হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের লাইভ কিছু ট্রেড নিয়ে দেখাবো, যে উইন হোক লস হোক আমি সবই তোমাদের দেখাবো। তো এইখানে আমি $5 একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে। তো এইখানে আমি একটা ট্রেড প্লেস কেন করছি আমি বলতেছি। আমাদের নিচে একটা একটা উইক লেভেল আছে, যাই হোক স্ট্রং লেভেল না, একটা উইক লেভেল আছে। তো আমার কাছে মনে হয় যেহেতু এই লাস্ট রেড ক্যান্ডেলটা আমাদের ওই লেভেলটাকে ব্রেকআউট করছে, এর জন্য আমার কাছে মনে হয় একটা রিট্রেসমেন্টের জন্য একটা গ্রিন কালারের একটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। সেটা হোক বা ডোজি বা একটা বড় গ্রিন ক্যান্ডেল হোক, কিন্তু দেখা যাইতেছে আমাদের প্রথম ট্রেডটা আমাদের এগেনস্টে যাইতেছে। আর আজকের দিনে 3 মে এটা আমার প্রথম ট্রেড আজকে। তো 2 মে গত 2 তারিখে আমি ট্রেড করছিলাম, আমি প্রফিটে ক্লোজ করছি। আর আজকে দেখা যাক আমি প্রফিটে ক্লোজ করতে পারি কিনা। তো মনে হইতেছে আর মাত্র 8 সেকেন্ড বাকি আছে। তো মনে হইতেছে আমাদের প্রথম ট্রেডটা আজকে লসই হবে। আচ্ছা, এটা লস হইলে আমি $5 করে আরও 2টা ট্রেড প্লেস করব আপের জন্য। আচ্ছা, ওকে। তো এখানে আমি আপের জন্য আরও 2টা কেন প্লেস করছি, আমার কাছে মনে হয় যেহেতু ওটিসি মার্কেট, যেহেতু লাস্ট ক্যান্ডেলে দেখা গেল একটা ইরোর ক্যান্ডেল দিয়ে আমাদের লস করাইছে, বিধায় এখানে এই ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে আমার কাছে যা মনে হয়। তো এটা আমাদের আজকে দ্বিতীয় ট্রেড চলতেছে। কেমনটা লাগে, বড় বড় রেড ক্যান্ডেল দিতেছে কেন এখন এখানে। আচ্ছা, যাই হোক। তো এইটা আমার আজকে দ্বিতীয় নাম্বার ট্রেড। আর আর মাত্র 17 সেকেন্ড বাকি আছে, কিন্তু বড় একটা রেড ক্যান্ডেল দিছে। তো আমার কাছে মনে হয় না এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আর আছে। আচ্ছা, ঠিক আছে। এটা ক্লোজ হইলে আমি আপের জন্য আরও, যেহেতু $15 আছে, আমি আপের জন্য 4টা ট্রেড প্লেস করব আর 2টা। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এইখানে আমি মোট 4টা ট্রেড প্লেস করছি। কেন করছি? কারণ আমার লাস্ট 2টা ট্রেডে $15 মতো লস হয়ে গেছে। তো আমি চাই এই ক্যান্ডেলে এটা উইন হলে আমার লসটা রিকভারি হয়ে কিছু প্রফিটে আমি চলে আসি। আর আজকে যে আমি এখন যেটা করতেছি, এই যে ট্রেন্ডের এগেনস্টে, ট্রেন্ডের বিপরীতে আর কি লড়াই করতেছে, আমার কাছে মনে হইতেছে। দেখো, তোমাদের মাঝে কি এমন হয় নাকি? অনেকে কমেন্ট করে আমাকে জানাবা যারা আসো, যে এমন করো যে যখন ইগোতে চলে আসে বিষয়টা, যখন ইগোতে আসে এই যে কেমনটা লাগে, আমার ভাল লাগতেছে না এখন। তো যাই হোক, এই ট্রেডটা আর 9 সেকেন্ড, এটাও লস। তো আজকে আমি 7টা ট্রেড প্লেস করছি $5, 5 7টা $35। তো $35 লস, 7টা ট্রেড লস, পরপর 3টা ট্রেড লস হয়েছে আমার। আচ্ছা, ওকে। তো যাই হোক, আমার কাছে মনে হইতেছে আজকে আমার ট্রেড নেওয়া উচিত না, কারণ আমি আহ, আমার ইগোতে চলে আসছে বিষয়টা, যে মার্কেট ডাউনে যাইতেছে, আমি তার ট্রেন্ডের বিপরীতে জাস্ট আপে ট্রেড নিতেছি, এমন হইতেছে বিষয়টা। ওকে, তো যাই হোক, আজকে আমি আর ট্রেড নিব না, কারণ আমার 7টা ট্রেড লস হয়েছে। তো আমার কাছে মনে হইতেছে আজকের দিনটা আমার জন্যই খুবই খারাপ একটা দিন, কারণ খুবই খারাপ না হইলে আমার 7টা ট্রেড লস হয়েছে। আহ, কি বলবো, আমার কিছু বলার নাই আজকে। তো যাই হোক, গতকাল আমি ভালো একটা প্রফিটে ছিলাম, তো আজকে লস হয়েছে, ইটস ওকে। আজকে আমি এই যে প্রমিস করলাম, এখন আর আমি কোনো ট্রেড নিব না। আজকে আমার স্টপ লস যেটা ছিল ওইটা হিট হয়ে গেছে আমার, এর থেকে বেশি ট্রেড নেওয়ার আজকে আর কোনো ইচ্ছা নাই। এটা আমার একটা রুলসের মধ্যে কি, আমার পরপর যদি 5-6টা ট্রেড লস হয়ে যায় আমি আর ট্রেড নিই না। যেহেতু আমি 3টা ট্রেড নিছি, বাট আমার 7টা ট্রেড লস হয়েছে, কারণ 3টা ট্রেডে আমি 7টা ট্রেড প্লেস করছিলাম। যাই হোক, মাল্টিপল কিছু ট্রেড নিয়েছিলাম। তো পরপর 7টা ট্রেড আমার আজকের দিনে লস। তো আজকে আমি আর ট্রেড নিব না, এই যে আমি এখন যে প্রমিস করলাম আজকে ট্রেড নিব না, কারণ আমার স্টপ লস যেটা ছিল ওটা হিট করছে। আমি আগামীকাল মাথা ঠান্ডা করে আবার কিছু ট্রেড নিব। তো আমি চাইলে এই ভিডিওটা তোমাদের সন্ধ্যায় আপলোড নাও করতে পারতাম, বাট আমি সন্ধ্যায় তোমাদের জন্য ভিডিওটা আপলোড করে দিব।
আমি এখন এই কথাটা কেন বললাম যে অনেকে আছে ভাই ট্রেডিংয়ে জাস্ট প্রফিটটাই দেখায়, যে লস হয় ওইটা দেখায় না। তো আমার এখন লস হয়েছে, আমি চাই এই সন্ধ্যার দিকে আমি যখন তোমাদের ভিডিও আপলোড করি, আমি এই ভিডিওটা তোমাদের জন্য সন্ধ্যায় আপলোড করেই দেবো। কারণ আমি চাই ভাই ট্রেডিংয়ে যে শুধু প্রফিট হয় এইটা যে সবাই দেখায়, যে ট্রেডিংয়ে যে লস হয় না এইটা যে অনেকেই দেখায় না। ট্রেডিংয়ে যা দেখা আমার 2,000, 5,000, $10,000 প্রফিট, এরকম 2,000, 10,000, $20,000 যে লস হয়ে যায়, $100, $200 লস হয়ে যায়, ওইটা কেউ কখনো দেখাইতে চায় না। আর আমি তোমাদের রেগুলার তোমাদের জন্য ভিডিও আপলোড করি এর কারণে যে আমার প্রতিদিন লস হইলো প্রফিট হইলো যেটাই হোক, আমি তোমাদের কিন্তু প্রতিদিন তোমাদের সামনে ভিডিও জাস্ট লাইভ লাইভ অনেকে বলে ভাই লাইভে ট্রেড নেন নাকি, এটা লাইভের থেকে কম কিসের। আমি যে কয়টা ট্রেড নিয়ে আজকে ডে ক্লোজ করলাম, আগামীকাল দেখবা আমার ওই কয়টা ট্রেডই কিন্তু থাকে। তারপরে যে আচ্ছা এই যে মনে করো আজকে 7টা ট্রেড নিছি না, আমি 7টা লস, আগামীকাল যখন আমি ট্রেড নিব, যখন ভিডিওটা করব, তোমরা দেখবা যে আমার এই যে 7টা ট্রেড ছিল গতকালকে, আজকে দেখবা যে কয়টা ট্রেড নিব ওইটা আমার ফার্স্ট ট্রেড থাকে। তো এটা লাইভের থেকে কম না। আর আমি একটা কথা ভাই সবাইরে বলি যে ট্রেডিংয়ে ভাই আসলে অনেক 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 রিস্কি যদি তুমি তোমার রুলস ফলো না করো। আজকে যেমন আমি আমার রুলসটাকে ফলো করতেছি এই কারণে যে আমার পরপর 3টা ট্রেড লস হয়েছে, 7টা ট্রেড লস মানে $35 লস হয়েছে। তো আমার অ্যাভারেজ ডেইলি এমন প্রফিট টার্গেট থাকে বা স্টপ লস যে ডেইলি $30 বা $40 প্রফিট হইলে আমি থামিয়ে যাই, বা $30 থেকে $40 লস হইলে আমি স্টপ করে দিই। তো আজকে এটা আমার একটা রুলস, তো এটা আমার ফলো হয়েছে বিধায় আমি এটাকে মেনে আজকের মতো ট্রেডিং ক্লোজ করে দিলাম। কিন্তু তোমরা অনেকে কি করো যে তোমাদের ব্যালেন্সে যতক্ষণ টাকা দেখতেছো ওইটাকে জিরো না হওয়া পর্যন্ত, ওই ব্যালেন্সটাকে একদম শূন্য শূন্য না হওয়া পর্যন্ত তোমাদের ইগো ঠান্ডা হয় না, তোমরা জাস্ট ট্রেড নেওয়ার তালেই থাকো যে না আজকে আমার লসটাকে রিকভারি করতে হবে। কেন রে ভাই, কালকে দিনটা পড়ে রয়েছে না, হাজার হাজার দিন তোমার পড়ে রয়েছে, ফুল বছর পড়ে রয়েছে, তুমি একদিনে তোমার সব ক্যান করতে হবে, সব ক্যান খাইতে হবে একদিনে। একটু রয়ে শয়ে খাও, একটু ঠান্ডা মাথা চিন্তা করে খাও। তো আমি সবাইরে বলি ভাই অবশ্যই তোমাদের যেদিন স্টপ লস হিট করবে ওই দিন তুমি মাথা ঠান্ডা করে মার্কেট থেকে বের হয়ে যাবে। আজকে যেমন আমি আর ট্রেড নিব না, আমি যে প্রমিস করছি বা আমার রুলস ছিল ওইটাকে আমি ফলো করি সবসময়, এর জন্য হয়তো আমি প্রফিটেবল ট্রেডারের মধ্যে চলে গেছি। তোমাদেরও এই রুলসগুলো ফলো করতে হবে। যেদিন তোমাদের লস হবে অবশ্যই তোমাদের যে রুলস আছে ওইটাকে অবশ্যই ফলো করতে হবে, যে আমার স্টপ লস হিট করছে আমি ট্রেড করব না। আর অনেকের আছে যে ক্যাপিটাল যতক্ষণ থাকে তারা ট্রেড নেওয়ার তালেই থাকে, এর জন্য আমি বলি যেটা তোমার স্টপ লস থেকে ওইটাই ব্যালেন্সে রাখো। কারণ যখন তোমার লস হয়ে যাবে ওই ডিপোজিট করতে করতে তখন তোমার মাথার মধ্যে একটু কাজ করবে না, আমার তো যেটা রুল ছিল ওটা আমার ব্যালেন্স শেষ, তো আমি ট্রেড নিব না। জাস্ট ওই ব্যালেন্সটুকু রাখো যেটা তোমার স্টপ লস থাকে। বুঝতে পারছো আমি কি বলছি বিষয়টা? তো আজকের মতো আমি আর তোমাদের বেশি কিছু জ্ঞান দেব না, যে কারণ অনেকে বলবে ভাই তুই তো ট্রেড পারোস না, 7টা ট্রেড লস হয়েছে আবার তুই জ্ঞান দিতে আসছিস। ট্রেডিংয়ে ভাই লস হয়, আমাদেরও লস হয়। যারা বলে না যে লস হয় না তারা কি বলবো, তারা সাধু বাবা হইতে পারে। তা আমরা সাধু বাবা না, আমরা মানুষ। তো মানুষ মাত্রই ভুল হয়, ভুল ট্রেড হয়, লস হয়। বাট এটাকে আমরা ইনশাল্লাহ আগামীকাল যদি পারি রিকভারি করব, এটা না হইলেও না তারপরের দিন করব, দেখা যাক কি হয়। তো ভালো থাকবে সবাই। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো আমি লিঙ্ক দিয়ে রাখছি, খুলতে পারো। আর আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে আমার পেজটাকে ফলো করে দিয়ে আসতে পারো। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।